আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাঞ্জাবি স্টাইলে চিকেন কারি রেসিপি। শীতকালের জন্য সবথেকে আমার কাছে বেস্ট মনে হয় এই চিকেন কারি রেসিপিটা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। খুব ভালো করে এখন এগুলো ভেজে নেব। তারপর এর মধ্যে এখন অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এখন সব এই উপকরণগুলো খুব ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না টমেটোগুলো গলে ততক্ষণ আমি ওয়েট করব। টমেটোগুলো গলে আসলে আমি এই ভাজা মশলাগুলো একটা পাত্রে তুলে রাখবো, রেখে ঠান্ডা করে পানি দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এটাই পাঞ্জাবি চিকেনের হচ্ছে সিক্রেট যে মশলা সেটা। এখন ওই পাত্রে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটা তেজপাতা। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে তারপরে অ্যাড করে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা আমি একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনের যে কালার সেটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ। স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। যেহেতু আমি আগে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেখানেও আমি গোটা আদা রসুন দিয়েছি, তো সেই জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি চিকেনটা মিক্স করব এবং চিকেনটা ভেজে নেব বা কষিয়ে নেব। এইভাবে শীতকালে একবার চিকেনের রেসিপিটা বানাবেন, আশা করি ভালো লাগবে। আর এই গ্রেভিটা কিন্তু খুবই স্মুথ হয়। তখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব। চিকেন থেকে যে এক্সট্রা পানি বেরোয় সেটা পানিটা বেরিয়ে গেছে। এখন ওই পানি দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই ধরনের পাঞ্জাবি স্টাইলের চিকেন কারিগুলো রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, নান কুলচার সঙ্গে, এছাড়া ভাত ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। তো খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিলাম। যে পেস্ট আমি বানিয়েছিলাম মশলার সেটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম, আর জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চিকেনের সঙ্গে আমি এই মশলাটা মিক্স করে নিচ্ছি। চিকেনের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি মিক্স করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আগে বলেছি এই রেসিপির জন্য এই মশলাটাই কিন্তু আসল। এই মশলাটার জন্য চিকেনের একটা অন্য ফ্লেভার আসে আর টেস্টও অন্যরকম হয়। সচরাচর আমরা যেরকম ধরনের চিকেনে খেয়ে থাকি তার থেকে একদম ডিফারেন্ট। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। অলরেডি চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আবারও আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন চিকেন থেকে একদম পারফেক্টভাবে তেলটা উপরে ছাড়তে শুরু করেছে, কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু চিকেনটা হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে খাওয়া যেতে পারে। সেহেতু এখানে এই রেসিপিটা চিকেন কষা হয়ে যেতে পারে, তখন চিকেন গ্রেভি হবে না বা চিকেন কারি হবে না। তো যেহেতু আমি কারি বানাবো বা গ্রেভি বানাবো, তার জন্য এখন দিয়ে দিচ্ছি আমি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা যে যেরকম পছন্দ করে সেরকম কম বা বেশি দেওয়া যেতেই পারে। তো আমি গ্রেভির জন্য পানি দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে চিকেনটা একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু লবণ বা ঝালটা চেক করে নেওয়া যেতেই পারে। তো আমার লবণ বা ঝাল কিছুই আর দেওয়ার প্রয়োজন পড়েনি। তো চিকেন আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রান্না করা। সবশেষে আমি এখানে দিয়ে দেব অল্প শাহি যে গরম মশলা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা কতটা পারফেক্ট কালার এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো এই পাঞ্জাবি স্টাইলের চিকেন কারি রেসিপি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।